আজকে রান্না করবো বোয়া ভর্তা। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে অলরেডি। তো আমি এখন এর ভিতরে চাল দিয়ে দেবো, চালটা একটু ভাজবো। চালটা সুন্দর মতো ধুয়ে বসাই দিলাম। যদি আলু থাকে এই সাইডে। কাঁচামরিচ আমার নষ্ট হয়ে গেছে অনেকটা। কাঁচামরিচগুলো কেটে কেটে দিয়ে দেবো। এর মধ্যে তেমন কিছুই না, লবণ, তারপর হচ্ছে কালি জিরা, একটু আদা রসুন বাটা দিতে পারেন। তো কাঁচামরিচটা দিলে হচ্ছে একটু ঝাল ঝাল হয়, ভালো লাগে। অনেকে আবার আছে হচ্ছে আপনার কি বলে ডালও দিয়ে দেয়। আমি যেভাবে রান্না করি, দেখতে পাচ্ছেন অনেক কাঁচামরিচ হয়ে গেছে, বেশি আর দেওয়া যাবে না। দিতে যায় তখন আবার বুঝ জ্ঞান কিছু থাকে না, মনে করেন যে মরিচ দিতেই থাকি। মরিচটা অনেক বেশি পছন্দ করি, তো তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। অনেক মজাদার এই বোয়াটা। শুকনা মরিচ, এই শুকনা মরিচ দিয়ে কি করব? এই শুকনা মরিচ দিয়ে হচ্ছে চাপা ভর্তা করবো আমরা। আমাদের প্রায় কাছাকাছি হয়ে গেছে আমাদের বোয়া, বাকিটা দমে হয়ে যাবে। রান্না করি, এরপরে আর কোনো কিছুই লাগে না। আসলে বোয়াটা খেতে কিন্তু সেই মজা লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমি জানি আমার এই পেজের ভিতরে অনেকে আছে বোয়া পছন্দ করে না। বোয়াটা কি এটা আপনারা জানেন। এখানে আমি হচ্ছে হাঁস রান্না করবো আজকে, এর জন্য হচ্ছে মশলা পাঠিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি রান্না করব, মানে বানাবো হচ্ছে ভর্তা। আর ভর্তাটা কিন্তু আমি হচ্ছে চেপা ভর্তাটা করব, আর হচ্ছে কালি জিরা ভর্তা করবো। তো চেপা ভর্তার জন্য আমি যেটা প্রথমে করি সেটা হচ্ছে রসুন এবং পেঁয়াজটাকে সরিষার তেল দিয়ে হালকা ভাজি। হাঁসের মাংসটা ধুয়ে রাখছিলাম, এখন এটা দিয়ে দেবো। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আজকে শুক্রবার যেহেতু, তো অবশ্যই একটু ভালো মন্দ চলেই। আমি কালিজিরা ভাজতেছি। আমি কালিজিরাটা সবসময় ধুয়ে একটু হালকা ভাজা দিয়ে নিই, না হলে হচ্ছে গন্ধ আসে। ডিম, এই যে এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে রাখছি, এটা দিয়ে ভর্তা করব। ডিম সেদ্ধ রাখছি, এটা দিয়েও ভর্তা করব। আর এটা হচ্ছে ডিম ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজ রাখছি। আর সাইডে যেটা রেখেছি এটা হচ্ছে শুকনো মরিচ, এটা ভিজায় রাখছিলাম রাত্রে, এটা দিয়ে চাপা ভর্তাটা করব, সেই হবে। শুকনো মরিচের চাপা শুটকি ভর্তা করবো আজকে। এই যে দেখতে পাচ্ছেন চাপা ভাজতেছি। চাপাটারে যদি না ভাজা হয় তাহলে কিন্তু আসলে গন্ধ আসে, আর কাঁচা না, কাঁচাটা খেতে আমার ভালো লাগে না। কাঁচাটাও ভালো লাগে, দেখবেন কাঁচাটা করলেও খারাপ লাগে না, তবে একটু ভাজা দিয়ে নিলে ভালো লাগে। এই যে আমি ভাজা দিয়ে নিয়েছি, দেখি কেমন লাগে। হাঁস রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে কিন্তু ভর্তা এখনও হয়নি, ভর্তা করে ফেলবো। তো দেখেন কত সুন্দর হয়েছে, এটা পুরো নিভা জালে হয়েছে। এবং হাঁসটাকে আমি একেবারে মাংসের মতো, মানে গরুর মাংস চুই ঝাল যেমন রান্না করে পুরা তেলের উপরে, ঠিক সেভাবে রান্না করছি। দেখেন কতটা সুন্দর হয়ে। তো হাঁস রান্নাটা কেমন হলে বলবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ভর্তাটা হয়ে গেল দেখাবো। পছন্দ করে ভর্তা হচ্ছে আমার খুব প্রিয় একটা খাবার। আমার শাশুড়ি আমার হাতের ভর্তা অনেক পছন্দ করে। এখন আমি চলে আসার পর আমাকে অনেকবার বলছে যে তুই চলে গেলি আর আমাকে কেউ ভর্তা করেও খাওয়া না, আর সেই ভর্তা এতটা কেউ যদি খাওয়ায়ও সেই ভর্তাটা এত মজা লাগে না। কথাটা শুনে অনেক ভালো লাগলো যে আমার হাতের ভর্তা আমার শাশুড়ি পছন্দ করে। আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চাপা ভর্তা করতে কিন্তু অনেক কষ্টই। এখানে এখনো ডাল ডিমের ভর্তাটা এখনো হয়নি, হয়ে গেছে আমার চাপা ভর্তা। এখন হচ্ছে আমি কি ভর্তা করতেছি বলেন তো, নিশ্চয়ই সবাই চিনবেন। এখন আমি কালি জিরা ভর্তা করতেছি। অলরেডি আমাদের চাপা ভর্তা হয়ে গেছে, এই হচ্ছে আমার চাপা ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি কালি জিরা ভর্তা করতেছি। আর বড় রান্না হয়ে গেছে, যে বড় রান্না, এই যে হচ্ছে ভর্তা। কেমন হলো আপনাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত সুন্দর একটা গাছ লাগাই ফেলছে, এটা আমাকে আমার ম্যারেজ ডেতে দিয়েছিল আমার হাজব্যান্ড। সো কেমন হলো অবশ্যই জানাবেন।
সুন্দর গাছটা লাগিয়ে ফেলেছি। এটার ভিতরে ছিল, এখান থেকে এটার ভিতরে লাগাইছি একটু বেশি করে মাটি দিয়ে।